আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলমান দিনী ভাই ও বোনেরা, আশা করি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। বরাবরের মতো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে দুইটি হাদিস নিয়ে হাজির হয়েছি সহিহুল বুখারী শরীফ থেকে। আশা করি আজকের এই দুইটি হাদিস থেকে অনেক ইনফরমেশন পেতে যাচ্ছেন। তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে, শুনতে হবে। অবশ্যই ইনশাআল্লাহ আপনি পুরো ভিডিওটি দেখবেন এবং শুনবেন। সকলকে অনুরোধ করব, যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। বরাবরের মতো আপনাদের মাঝে এভাবে আমি হাদিস নিয়ে আসব, ইসলামিক বিভিন্ন প্রশ্ন আসবে ইনশাআল্লাহ, বিভিন্ন সাহাবীদের জীবনী আমি তুলে ধরবো আপনাদের মাঝে, যদি আপনারা আমার পাশে থাকেন ইনশাআল্লাহ। হাদিসটি আপনারা হেডলাইন দেখে বুঝে গিয়েছেন কি সম্পর্কে হতে পারে। তো শুরু করছি আজকের হাদিস। হাদিস নং 249 থেকে 250, খণ্ড নং প্রথম খণ্ড, গোসল অধ্যায়, সহিহুল বুখারী শরীফ। হাদিস নং 249। এক সা বা অনুরূপ পাত্রের পানিতে গোসল। হযরত আবু সালমাহ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ভাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর নিকট গেলাম। তার ভাই তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোসল সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি প্রায় 1 সা 3 কেজির চেয়ে কিছু পরিমাণ বেশি এর সমপরিমাণ এক পাত্র আনলেন। তারপর তিনি গোসল করলেন এবং নিজের মাথার উপর পানি ঢাললেন। তখন আমাদের ও তার মাঝে পর্দা ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আশা করি এই হাদিসটি বুঝতে পেরেছেন। এরপরে আসছি পরের হাদিস। হাদিস নং 250। হযরত আবু জাফর রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি ও তার পিতা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর কাছে ছিলেন। সেখানে আরো কিছু লোক ছিলেন। তারা তাকে গোসল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, 1 সা তোমার জন্য যথেষ্ট। তখন এক ব্যক্তি বলে উঠল, আমার জন্য তা যথেষ্ট নয়। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, যার মাথায় তোমার চাইতে বেশি চুল ছিল এবং তোমার চাইতে যিনি উত্তম ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য তো এ পরিমাণে যথেষ্ট ছিল। তারপর তিনি এক কাপড়ে আমাদের ইমামতি করতেন। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আশা করি হাদিস দুইটি বুঝতে পেরেছেন। হাদিস দুইটিতে কি বোঝানো হয়েছে। তো আমাদের পানি বেশি খরচ করা প্রয়োজন নেই, যতটুকু প্রয়োজন ততটুকুই। আল্লাহর কাছে সবকিছুর হিসাব দিতে হবে ইনশাআল্লাহ। সকলকে হাদিসগুলো বোঝার তৌফিক দান করুন, সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলকে ইসলামের পথে রাখুন, সহিহ পথে রাখুন। ইসলাম শিখতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে ইনশাআল্লাহ। সকলের প্রতি দোয়া রেখে আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।